হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা সকালে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে চুলগুলো অনেক বড় হয়েছে, কাটবো 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 করে আর কেটে ওঠা হয়নি। বাড়িতে মা বাবা সকালে বলছিল চুলগুলো কাটার জন্য, কেটে ওঠা হয়নি। আর আমিও ভাবছিলাম কাটবো, কিন্তু কিছু না কিছু কারণে কেটে ওঠা হয়নি। যাই হোক, আজকে আমি সকালে পাপুকে ফোন করলাম চুল কাটতে যাওয়ার জন্য। তো পাপুও বলছিল চুল কাটবে, ওই জন্য দুজনে একসাথে যাব সেলুনে চুল কাটার জন্য। খাবার খাওয়ার পর দু বন্ধু একসাথে চুল কাটতে বেরিয়ে পড়বো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. তো বন্ধুরা, আমি চুল কাটার পর বাড়িতে চলে এসেছি। আমি সেলুনে গিয়ে সেরকম কোনো কথাবার্তা বলিনি, যার পর দেখছি অনেক ভিড়। এখানে ক্যামেরা ধরে কথা বলা যাবে না। চুল কাটতে বসেছি যখন, তখন বন্ধুকে দিয়ে ক্যামেরাটা ধরিয়ে আমি শুধু চুলটা কেটেছি। জাস্ট শুধু একটু সামান্য চুল কাটার ভিডিওটা করেছি। যাই হোক, আজকে এখন হয়তো ভিডিও করতে পারিনি, পরে পারবো, পরে ঠিক করবো আমি। তো আমি এখন স্নান করব। স্নান করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার চান খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সেরকম করার মতো কিছু নেই। আর ফোনটাতে আমি এখন চার্জ দেবো। সকাল থেকে ভিডিও বানাচ্ছি, ঘাটছি, এই করে ফোনের চার্জটা অনেকটা কমে গেছে। তো বন্ধুরা, আমি বিকেলের পর থেকে আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি, একটু ব্যস্ততার জন্য। তো আমি এখন আবার ভিডিওটা শুরু করলাম। ভিডিও করার ইচ্ছে না থাকলেও আমাকে ভিডিও বানাতে হতোই, কারণ আজকে ভিডিও বিশেষ সেরকম কিছু বানানো হয়নি, একটু কাজের চাপে। তো কী নিয়ে ভিডিওটা বানাবো এটা ভাবতে ভাবতে মনে হলো কাল তো সরস্বতী পুজো। তো আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হবে। আমাদের একটা ছোট্ট ঠাকুর আছে, ওই ঠাকুরটা যেখানে রেখে পুজো করবো সেই জায়গাটা যদি একটু ডেকোরেশন করি তাহলে ভালো লাগবে। যেহেতু আমি ডেকোরেশনের সমস্ত কাজটাই জানি, তো সেটাই ভাবলাম এখন সাজাবো। ভিডিও বানাতে মন যাচ্ছে না, তবুও বানাতে হচ্ছে। ভিডিও না বানানোর কারণ হচ্ছে আমাদের গ্রামে এখন যাত্রা হচ্ছে। আমাদের বাড়ির সকালে চলে গেছে, পাড়ার সকালে চলে গেছে, গ্রামের বেশিরভাগ মানুষ ওখানেই বসে আছে। তো কিছু আমার করার নেই, দুর্ভাগ্য আমি ভিডিও বানাতে পারিনি। এখন আমাকে ঘরেই থাকতে হচ্ছে ভিডিওর জন্য, আর ওখানে গিয়ে সেরকম কিছু ব্লগ করতে পারবো না। তো এখন ডেকোরেশনটা করা যাক। আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। দেখো, আমাদের এই জায়গাটাতে সরস্বতী ঠাকুরটা রাখা হবে। এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে। জায়গাটা পরিষ্কার করার পর সমস্ত কিছু সাজাতে শুরু করব। আর আমাদের বাড়িতেও আজকে কেউ নেই যে ক্যামেরাটা ধরে দেবে। আমার ভাই অবধি চলে গেছে। কিছু করার নেই, এখন আমাকে একা থেকেই ভিডিওটা বানাতে হবে। তো চলো এখন শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি আমি চুলটা কিরকম কেটেছি। দেখো, আমি ঠিক চুলটা এরকম কেটেছি। তো কমেন্ট করে বলবে কিরকম লাগছে দেখতে। যাত্রা হচ্ছে, তোমরা তো শুনতেই পাচ্ছ। যাত্রা শুরু হয়ে গেছে। যাত্রাটা এই কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, একটু শুনে নাও। যাই হোক, ওখানে যাত্রা হচ্ছে হোক, আমি আমার কাজটা তাড়াতাড়ি করি। তারপর যদি আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমিও ওখানে যেতে পারবো। তো আমি এই জায়গাটা প্রথমে ফাঁকা করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই জায়গাটাতে আমি একটা পেপার চেটাবো। আর আমি চুল কাটতে যে এই রঙিন পেপারগুলো কিনে এনেছি, দেখো। তো প্রথমে এখানে একটা পেপার দিয়ে দেবো। কাজটা এখন করা যাক, চলো। তো বন্ধুরা,
আমার এই পেপারটা এখন দেওয়ালে সাটা হয়ে গেছে। তো একা আছে, একটু তো অসুবিধা হচ্ছে, তা যাই হোক করে আমি করে নেবো এটা। এখন ঠাকুরটা যেখানে থাকবে তার মণ্ডপটা করি। তো এটা তো বলতেই হয়, ভাই যাত্রা দেখতে যাওয়ার আগে আমার কিছুটা হেল্প করে গেছে। ইটগুলো ভাই ফাঁকে বয়ে রেখে দিয়েছে, ওগুলো আমি কাছ থেকে এনে ঘরে কুড়িয়ে নিচ্ছি। তো এটাতে আমার অনেকটা সুবিধা হচ্ছে। And on we'll go. তো বন্ধুরা, আমার কাছে মোটামুটি সমস্ত কিছু জিনিসটা আছে ডেকোরেশনের। তো ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে এখন ডেকোরেশনটা কমপ্লিট করে যাক। এই ইটটার উপরে পেপারটা আমার মারা হয়ে গেছে, আর বিশেষ সেরকম কোনো কাজ নেই। যতটুকু বাকি আছে ততটুকু আমি কমপ্লিট করে দিই। তো বন্ধুরা, আমাদের যেখানে সরস্বতী ঠাকুরটা রাখবো জায়গাটা মোটামুটি ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো পেছনটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে, ওই জায়গাটা দেখি কি করা যায়। আর ভাবছি পেছনটাতে কিছু লাইট দিয়ে দেব, আরো দেখতে ভালো লাগবে। তো এখন লাইটটা দেওয়া যাক। On we'll go. তো বন্ধুরা, আমার সব কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখে বলো কেমন লাগছে জায়গাটা। তো এই মণ্ডপে আমাদের এই মা সরস্বতীকে এখানে কালকে পুজো করা হবে। তো তোমাদের পেছনের লাইটটা যে দেখাচ্ছি কিরকম লাগছে তোমরা কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, পুরো কাজটা কমপ্লিট করার পর ঠিক এরকম দেখাচ্ছে, আর পেছনের লাইটটা এরকম জ্বালা আছে। তো এই রিং লাইটটা জ্বলছে বলে এতটা পরিষ্কার দেখাচ্ছে। তো এই রিং লাইটটা বন্ধ করে তোমাদের শুধু এই পেছনের লাইটটাতে কিরকম দেখায় পুরো ঘরটা অন্ধকার করে দেখাচ্ছি। লাইটটা বন্ধ করি। এখন ঘরের সব আলোগুলো বন্ধ করে দিয়েছি। তো জায়গাটা খুব সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে বলো আমার সাজানোটা কিরকম হয়েছে। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around the তো বন্ধুরা, কালকে যেখানে মা সরস্বতীকে রেখে পুজো করব আমরা, সেই জায়গাটার ডেকোরেশন করা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার, অল্প সময়ে আমি জিনিসটা তৈরি করে দিয়েছি। তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে জিনিসটা। তো যাই হোক, কম খাটুনিতে অল্প সময়ে খুব ভালো জিনিসই আশা করছি আমি তৈরি করেছি। তো ডেকোরেশন করতে করতে পুরো রুমটা আমি অপরিষ্কার করে দিয়েছি, তো ওটা এখন আমি পরিষ্কার করব। আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। চলো বাই। walls, fighting to create a song.